এবার আমরা একটা কন্টিনিউয়াস কেসের একটা প্রবলেমসে আসছি ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেটের। তো প্রবলেমটা কি বলছে দেখ, যে প্রবলেমটা বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেট অফ দ্য প্যারামিটার বিটা, পজিটিভ একটা প্যারামিটার বিটা of the population where PDF is given by f of x equals to 1 by beta to the power alpha gamma alpha e to the power minus x by beta into x to the power alpha minus 1, যেখানে x টা হচ্ছে কত 0 থেকে ইনফিনিটির মধ্যে লাই করছে এবং আলফা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, আলফাটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার ইজ নোন। ঠিক আছে, আলফাটা যেহেতু পজিটিভ নাম্বার তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেট যে বিটা প্যারামিটারটা বেরোবে সেই প্যারামিটারের মধ্যে আলফা একটা আননোন না, আলফাটা থাকতে পারে, কারণ আলফাটা এখানে আমার একটা নোন কোয়ান্টিটি। ঠিক আছে, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে আলফাটা নোন, সেহেতু ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেটের মধ্যে আলফা থাকতে পারে। অলসো ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ দ্য এস্টিমেটর। এস্টিমেটর যেটা বলেছে, এস্টিমেটরের মানে এখানে আমরা বার করব এস্টিমেট, তার কারেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল, তার ভ্যারিয়েন্স বার করতে হবে। ঠিক আছে, এই এস্টিমেটর এবং এস্টিমেট এই দুটো শব্দের পার্থক্য বুঝতে হবে। এস্টিমেটর মানে র্যান্ডম ভ্যারিয়েবলটা, কারেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল, আর এস্টিমেট মানে যে র্যান্ডম ভ্যারিয়েবলটার কথা এখানে বলছি তার কারেসপন্ডিং স্ট্যাটিস্টিক্সটা। ঠিক আছে, সেটা হচ্ছে এস্টিমেট। ঠিক আছে, তাহলে আমাদেরকে বার করতে হবে এস্টিমেট এবং সেই এস্টিমেটের কারেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল তার ভ্যারিয়েন্স দেখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ। আর যেখানে পিডিএফটা হচ্ছে আবার এরকম টাইপের দেখতে, f of x equals to 1 by beta to the power alpha gamma alpha e to the power minus x by beta x to the power alpha minus 1। ঠিক আছে, এবার আমরা অঙ্কের দিকে যাব। কিভাবে শুরু করছি, যে একই রকম ভাবে লেট x1 x2 xn be a random sample drawn from a population of size n with random variable x হচ্ছে পপুলেশনের র্যান্ডম ভেরিয়েবল, সেখান থেকে একটা n সাইজের স্যাম্পল চুজ করলাম। ঠিক আছে, let L be the MLE function, let L be the MLE function, L টা হচ্ছে আমার MLE ফাংশন। ঠিক আছে, then L equals to x1 x2 xn বিটা সেমিকোলন অফ বিটা। তো এটাকে আমরা যেহেতু এখানে কন্টিনিউয়াস কেস কি করে বুঝি, কারণ এখানে ডেনসিটি ফাংশন বলে দিয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো f of x1 of beta f of x2 of beta ডট ডট করে f of xn of beta, যেখানে আমরা বলতে পারি যে where f of xi of beta is the PDF of xi এর PDF হচ্ছে f of xi of beta। ঠিক আছে, এই xi টা কিন্তু সাফিক্সে আছে f। ঠিক আছে, এটা হচ্ছে দেখ, তাহলে কি পাচ্ছি না, x1 এর জন্য তাহলে কত হবে, বিটা টু দি পাওয়ার আলফা গামা অফ আলফা e টু দি পাওয়ার মাইনাস x1 বাই বিটা ইনটু x1 টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ইনটু 1 বাই বিটা টু দি পাওয়ার আলফা গামা আলফা ইনটু e টু দি পাওয়ার মাইনাস x2 বাই বিটা ইনটু x2 টু দি পাওয়ার আলফা মাইনাস 1, এইভাবে ডট ডট করে 1 বাই বিটা to the power alpha gamma of alpha into e to the power minus xn by beta into xn to the power alpha minus 1 এটা পাচ্ছি। তাহলে দেখ এখান থেকে 1 by beta to the power alpha into gamma of alpha, তাহলে এটা সবার জন্য আছে, তাহলে এটা to the power n হয়ে যাচ্ছে into e to the power minus 1 by beta of summation of xi এটা পাচ্ছি into
ইন্টু সামেশন আই ইকুয়ালস টু 1 to n অফ এক্স আই তার টু দি পাওয়ার আলফা মাইনাস 1, এটা পাচ্ছি না কারণ x1 x2 xn করে করে যাচ্ছে তো আমার আলটিমেটলি জিনিসটা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখানেও i ইকুয়ালস টু 1 to n। তাহলে এবার আমরা কত পাচ্ছি দেখ, যে এবার 1 বাই বিটা টু দি পাওয়ার আলফা অফ গামা আলফা তার টু দি পাওয়ার আমরা করছি n ইন্টু ই টু দি পাওয়ার, এইটাকে আবার আমরা লিখতে পারি দেখ, আবার ওই রিলেশনটাকে কাজে লাগাবো যে x বার মানে হচ্ছে কত x1 প্লাস x2 প্লাস xn বাই n। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সামেশন অফ xi ইকুয়ালস টু কত হবে n ইনটু x বার পাওয়া যাবে, n ইনটু x বার, তাহলে সামেশন অফ xi এর জায়গায় আমরা n ইনটু x বার লিখব। এবারে দেখ কেউ এখানে বলতে পারি যে সবসময় আমরা কেন x বারটাকে ইউজ করছি, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা x বারটাকে ইউজ করব, কারণ দেখ স্যাম্পল যখন আমি বলছি যে ডেরিভেটিভ করছি, কখন ডেরিভেটিভ কখন করছি, ডেরিভেটিভ করে তার ভ্যালুটাকে জিরোর সাথে কখন সমান করছি, যে যখন আমার এই ফিক্সড একটা স্যাম্পল ভ্যালুর জন্য, যদি আমার স্যাম্পল ভ্যালুগুলি ফিক্সড হয়ে যায় তাহলে তো সেখান থেকে স্যাম্পল মিনটা বার করাটা খুবই ইজি, স্যাম্পল মিনটা বার করাটা খুবই ইজি, হয়তো ভ্যারিয়েন্স দিয়েও করতে পারি, যে ভ্যারিয়েন্সটা ধরে ভ্যারিয়েন্স এসি স্কয়ার, তাহলে দেখ ভ্যারিয়েন্স বার করতে গেলে কিন্তু আলটিমেটলি আমাকে মিন বার করতে হবে, মিন বার করলে তবে তার ভ্যারিয়েন্স বার করা যাবে, তাহলে মিনটা সবথেকে ইজি ব্যাপার না, সেজন্য আমরা এখানে মিনটাকেই প্রেফার করি বেশি, যে আমরা ওটা সামেশন অফ এক্স এটাকে আমরা মিন দিয়ে এক্সপ্রেস করব, কারণ স্যাম্পল ভ্যালুটা যদি আমার ফিক্সড হয়ে যায় তাহলে সেখান থেকে মিন বার করাটা খুবই ইজি ব্যাপার, যে কোনো কেস হোক, সেটা কন্টিনিউয়াস হোক বা ডিসক্রিট হোক, সব ক্ষেত্রে আমাদের এটা মিনটা বার করা সমস্ত খুবই ইজি কেস। তো আমরা এটাকে তাহলে কি বলতে পারি যে n অফ x বার বাই বিটা ইনটু, তাহলে এটাকে আমরা বলতে পারবো n ইনটু x বার তার টু দি পাওয়ার আলফা মাইনাস 1, এটা। তাহলে আমরা কি পেলাম দেখ, যে l ইকুয়ালস টু পেলাম 1 বাই বিটা টু দি পাওয়ার আলফা গামা অফ আলফা তার টু দি পাওয়ার n ইনটু ই টু দি পাওয়ার মাইনাস n অফ x বার বাই বিটা ইনটু n অফ x বার তার টু দি পাওয়ার আলফা মাইনাস 1। এবার আমরা বোথ সাইডে কি করছি না লগ নিচ্ছি, তাহলে লগ অফ l ইকুয়ালস টু কত হবে না n ইনটু লগ অফ মাইনাস n ইনটু লগ অফ বিটা টু দি পাওয়ার আলফা ইনটু গামা অফ আলফা, এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস n x বার বাই বিটা হবে মাইনাস n x বার বাই বিটা প্লাস আলফা মাইনাস 1 ইনটু লগ অফ n x বার, এটা আমরা পাবো, এটা আমরা পাওয়া যাবে, তাই তো? ঠিক আছে, এখানে সাফিক্সে লিখে দাও যে টেকিং লগারিদম বা টেকিং লগ ইন বোথ সাইডস, বোথ সাইডসে লগ নিলাম, ঠিক আছে। ঠিক আছে, এবার এই রিলেশনটাকে আমরা ডেরিভেটিভ করব, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, প্যারামিটারটা আমার কি ছিল এখানে, প্যারামিটারটা ছিল বিটা, তাই তো? তাহলে উইথ রেসপেক্ট টু বিটা, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু বিটা যদি করি তাহলে কি পাচ্ছি না ডি অফ লগ এল বাই ডি অফ বিটা ইকুয়ালস টু ডি অফ লগ এল বাই ডি অফ বিটা ইকুয়ালস টু কত পাওয়া যাচ্ছে না মাইনাস n বাই বিটা টু দি পাওয়ার আলফা ইনটু গামা অফ আলফা আচ্ছা একটু তোরা দেখ এখানটা কাজটা, এই লগটাকে আমরা এখানে লগ মাল্টিপ্লাই আছে, তাহলে এটাকে আমরা আরো ভেঙে দিতে পারি, তাহলে এটা একটু এখানে ডিফারেন্সিয়েটিং না করে এর পরে ডিফারেন্সিয়েটিং করলে সুবিধা হবে, কারণ এখান থেকে যদি ডিফারেন্সিয়েটিং করি তাহলে ডেরিভেটিভটা করতে অসুবিধা হবে, ডেরিভেটিভটা জটিল হবে। তো এটা একটা কাজ কর যে এটাকে আমরা ভাব log l equals to minus n into log of beta to the power alpha minus n of log into gamma of alpha, এটা করতে পারি কারণ এটা তো মাল্টিপ্লিকেশন আছে, log এ মাল্টিপ্লিকেশনে প্লাস হয়, এবারে এই মাইনাস n তে মাল্টিপ্লাই করলে তাহলে মাইনাস প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাস n x বার বাই বিটা প্লাস আলফা মাইনাস 1 ইনটু log of n x বার, এটা থাকলো। তাহলে দেখ এবার আমার আবার দেখ এই রিলেশনটাকে এখানে log টু দি পাওয়ার আসলে এটা সামনে চলে আসবে n আলফা log বিটা মাইনাস n ইনটু log of gamma of alpha মাইনাস n x বার
বাই বিটা প্লাস আলফা মাইনাস 1 ইনটু লগ অফ n x বার এটা পেলাম। এবার এই রিলেশনটাকে আমরা ডিফারেন্সিয়েটিং করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু বিটা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু বিটা। দেখ এটাকে যদি আমরা বিটা রেসপেক্ট টু ডিফারেন্সিয়েটিং করি তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, না d of log l by d of beta equals to d of log l by d of beta equals to পাওয়া যাচ্ছে মাইনাস অফ n আলফা বাই বিটা। এই টার্মটা পড়ে যাবে গামা আলফা, আলফা তো একটা পজিটিভ কোয়ান্টিটি কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি, তাহলে গামা কনস্ট্যান্ট কি হবে, তাহলে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, লগারিদমে কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করার সময় 0 হয়ে যাবে, এই দিকের পার্টটাও সেম হিসেবে 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র কোন পার্টটা, এই পার্টটা ডেরিভেটিভ হবে মাইনাস প্লাস, মানে মাইনাস 1 বাই বিটা যদি ধরি তাহলে তার ডেরিভেটিভ হবে মাইনাস, যদি আমরা বিটা 1 বাই বিটা, তো 1 বাই বিটা যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস 1 বাই বিটা স্কয়ার, তাহলে মাইনাস 1 বাই বিটা স্কয়ার মাল্টিপ্লাই করলে কত হবে প্লাস 1 বাই বিটা স্কয়ার হচ্ছে। তাহলে এটা হলো আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। এই রিলেশনটাকে আমরা আবার, এইটা তো ফার্স্ট ডেরিভেটিভ করে দিয়েছি, এটাকে এবার আবার একবার ডেরিভেটিভ করতে হবে, তাই তো। again differentiating with respect to beta, আমরা যদি আবার এটাকে বিটা রেসপেক্টে ডিফারেন্সিয়েটিং করি তাহলে কি পাচ্ছি, দেখ d2 of log l by d of beta 2, এটা কত হচ্ছে, না 1 বাই বিটা আছে, তাহলে এটা আসছে n আলফা বাই বিটা স্কয়ার মাইনাস 2 of n x বার বাই বিটা কিউ। এই টার্মটা পাওয়া যাচ্ছে না, এই টার্মটা পাচ্ছি 1 বাই বিটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস 1 বাই বিটা স্কয়ার, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে n আলফা বাই বিটা স্কয়ার মাইনাস 2 nx বাই বার, এটা ঠিক আছে 1 বাই বিটা বিটা টু দি পাওয়ার ইনভার্স মাইনাস 1 বিটা টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস প্লাস, ঠিকই আছে, এটাই হবে। তো এবার আমরা কি করি, যে ফর এ ফিক্সড ভ্যালু, ফর এ ফিক্সড অফ স্যাম্পল ভ্যালু, ফর এ ফিক্সড অফ স্যাম্পল ভ্যালু, স্যাম্পল ভ্যালুগুলোকে যদি আমরা ফিক্সড করে দিই তাহলে তারপরে d of log l by d of beta equals to 0, এটা তাহলে আমাদেরকে কি দিচ্ছে, না এটা আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে n alpha by beta equals to n x bar by beta square, n x bar by beta square। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, না বিটা ইকুয়ালস টু x বার বাই আলফা, বিটা ইকুয়ালস টু x বার বাই আলফা, এটাকে আমরা বিটা ক্যাপ বললাম, এটাকে আমরা বিটা ক্যাপ বললাম, ঠিক আছে। এবার আমরা কি চাইছি, এটা ছিল আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, যে এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বিটা ইকুয়ালস টু বিটা ক্যাপ যে ভ্যালুটা পেয়েছি x বার বাই আলফা, সেই ভ্যালুতে এটাকে নেগেটিভ দেখাতে হবে। তাহলে নাও d2 log l by d of beta 2 at beta equals to beta cap, beta equals to যদি beta cap বসানো যায়, beta equals to beta cap, সেটা তাহলে কত হবে, না beta equals to beta cap হবে n alpha by beta cap তার হোল স্কয়ার মাইনাস 2 n x বার বাই বিটা কিউব, তাই তো। বিটার জায়গায় বিটা ক্যাপ বসাচ্ছি এটা। এবার দেখ x বার মানে কি ছিল, আমি দেখ এখান থেকে বিটা ক্যাপ মানে ধরেছি x বার বাই আলফা, তাহলে x বারের জায়গায় আমরা কি বসাতে পারবো, x বারের জায়গায় আমরা আলফা ইনটু বিটা ক্যাপ বসাতে পারবো, তাই তো। তাহলে যদি বসানো যায় তাহলে কত পাচ্ছি, দেখ বিটা ক্যাপ তার স্কয়ার মাইনাস 2n বাই বিটা ক্যাপ তার কিউব, x বারের জায়গায় আমরা বসাচ্ছি আলফা ইনটু বিটা ক্যাপ, তাহলে n আলফা বাই বিটা ক্যাপ তার স্কয়ার মাইনাস 2 n আলফা বাই বিটা ক্যাপ তার স্কয়ার, এটা হচ্ছে। তাহলে দেখ আমরা পাচ্ছি মাইনাস অফ n আলফা বাই বিটা ক্যাপ তার স্কয়ার, এটা নেগেটিভ কারণ আলফা পজিটিভ বলে দেওয়া আছে, বিটা পজিটিভ না হলেও যদি নেগেটিভ হয় কিন্তু প্যারামিটার বলে দেওয়া আছে পজিটিভ, তো বিটা ক্যাপের স্কয়ার এটা পজিটিভ নাম্বার, আলফা পজিটিভ, তাই তো।
তাহলে এটা নেগেটিভ হবে কখন না যদি বিটা ক্যাপ এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, তাই তো। বিটা ক্যাপটা এটা হচ্ছে বিটা, তো বিটা তো না, এটা বিটা ক্যাপ। আর বিটা ক্যাপ মানে কি ছিল x বার বাই আলফা, তো x বারটা নেগেটিভ হতে পারে, আলফা পজিটিভ হলে x বার নেগেটিভ হতে পারে। তাহলে সেক্ষেত্রে বিটা ক্যাপটা যদি না সরি এখানে বিটা ক্যাপটা পজিটিভ হওয়ার দরকার নেই। কেন বলতো? কারণ বিটা ক্যাপটা পজিটিভ হওয়ার দরকার নেই কারণ x বারটা আমরা কি, x বারটা তো স্যাম্পল মিন, x বারটা তো আমার স্যাম্পল মিন, আর স্যাম্পল মিনের ক্ষেত্রে কন্টিনিউয়াস কেস, তো এটা কন্টিনিউয়াস কেস। তাহলে কন্টিনিউয়াস কেসে মিনটা আমরা ইন্টিগ্রেশন করে বার করি, তো ইন্টিগ্রেশন করে বার করলে ওখানে কখনো নেগেটিভ আসবে না। ওই অ্যান্সার তুই যে কোনো পিডিএফ দে কোথাও আমি মিন নেগেটিভ হবে না, কিন্তু ডিসক্রিট কেসে নেগেটিভ হতে পারতো। সেজন্য আগের অঙ্কটাতে বিটাটাকে তখন আমরা মিউ ছিল মনে হয়, সামথিং মিউটাকে পজিটিভ ধরতে হয়েছিল, মিউ কিউবটা পজিটিভ হয়েছিল। যেহেতু এটা কন্টিনিউয়াস কেস, সেহেতু এই মিনটা কখনো নেগেটিভ হতে পারে না, কন্টিনিউয়াস কেসে এই মিনটা নেগেটিভ হবে না, ঠিক আছে। তাহলে এটা অলরেডি নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে আমার এই বিটা ইকুয়ালস টু বিটা ক্যাপের মিনিমাম হচ্ছে। তাহলে দেয়ারফর log L is globally maximum at beta equals to beta cap, ঠিক আছে। beta equals to beta cap, এবার since log is strictly increasing function, therefore L is also globally maximum at beta equals to beta cap, where beta cap equals to x bar by alpha, comma the x bar equals to 1 by n of summation I equals to 1 to n of xi, ঠিক আছে। এটা তাহলে এলটা হচ্ছে তাহলে গ্লোবালি ম্যাক্সিমাম হচ্ছে আমার বিটা ক্যাপ পয়েন্টে, যেখানে বিটা ক্যাপটা হচ্ছে এরকম ভাবে ডিফাইন করা হচ্ছে। তাহলে হেন্স the maximum likelihood estimate is beta cap, where beta cap equals to x bar by alpha, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেটটা আমার কি হলো না বিটা ক্যাপ, যেখানে বিটা ক্যাপটা হচ্ছে x বার বাই আলফা। এটা হলো ফার্স্ট পার্ট। এবার আমাদেরকে কি দেখাতে বলেছে, বার করতে বলেছে অলসো ফাইন্ড, যে এই যে বিটা ক্যাপ যে এস্টিমেটটা পেয়েছি, এই এস্টিমেটের এস্টিমেটরটা কি হবে। এস্টিমেটরটা আমরা বিটা ক্যাপই বলছি, এস্টিমেটরটাকে আমরা বিটা ক্যাপ বলছি, একটু বড় ভাবে লিখলাম, তাহলে এটা বড় হাতের হলো, ঠিক আছে। যে এই বড় যে র্যান্ডম ভেরিয়েবলটা থাকবে তার ভ্যারিয়েন্স বার করতে হবে, এটা আমাদের নেক্সট পার্ট, ঠিক আছে। আমরা কি করছি এরপরে দেখ, let the corresponding random variable of beta cap equals to x bar by alpha is, একটু বড় হাতের বিটা ক্যাপ লিখলাম, equals to x bar by alpha, যেখানে where x bar equals to x1 plus x2 plus xn by n, each xi are mutually independent, and having same distribution as population x, population x এর যা র্যান্ডম ডিস্ট্রিবিউশন থাকবে, এই x1 x2 xn প্রত্যেকের সেম ডিস্ট্রিবিউশন থাকবে এবং ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা বহুবার বলা হয়েছে, তো এটা আমার র্যান্ডম ভেরিয়েবলটা ধরা হলো, ঠিক আছে।
এবার আমরা কি বার করি না, এবার আমরা এক্সপেকটেশন অফ এক্সটা বার করি, কারণ এক্সপেকটেশন বেসিক্যালি দরকার হয় কার, এক্সপেকটেশন অফ দরকার হয় আমার এটার, ঠিক আছে। তো এটার আমাদেরকে ভ্যারিয়েন্স বার করতে হবে, তো এটার ভ্যারিয়েন্স বার করতে গেলে এটার আমাদেরকে আগে এক্সপেকটেশনটা জানতে হবে, মানে মিন জানতে হবে। তো এটার এক্সপেকটেশন আমরা বার করি কিভাবে, এরটা বার করি, ঠিক আছে, ওইভাবে বার করেছিলাম যেভাবে আগের অঙ্কটাতে বার করেছি বা আগের ভিডিওটাতে আমরা দেখবি, আগের ভিডিও যদি দেখিস যে আগের অঙ্কটাতে আমরা এটার ভ্যারিয়েন্স বার করে এটার এক্সপেকটেশন বার করেছিলাম, তারপরে আমরা প্যারামিটারে গিয়েছিলাম। তো আগে এখানে আমরা ঠিক এটারও এক্সপেকটেশন এখানেই বার করবো আগে। নাও তাহলে এক্সপেকটেশন অফ x ইকুয়ালস টু কি হবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি x ইনটু fx অফ dx। তাহলে এটা কি হচ্ছে দেখ যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত x টা আমার fx টা কিরকম টাইপের দেওয়া ছিল, 1 বাই বিটা টু দি পাওয়ার আলফা গামা অফ আলফা ইনটু ই টু দি পাওয়ার মাইনাস x বাই বিটা ইনটু x টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ইনটু dx এইরকম টাইপের দেওয়া ছিল। তো দেখ এখানে যেই ফাংশনটা আমরা পাচ্ছি তাহলে কি পাচ্ছি দেখ 1 বাই বিটা টু দি পাওয়ার আলফা ইনটু গামা অফ আলফা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস x বাই বিটা ইনটু x টু দি পাওয়ার আলফা dx। এই যে ফাংশনটা পাচ্ছি এই ফাংশনটা দেখ এটা ইভেন ফাংশন, এই ফাংশনটা হচ্ছে আমার একটা ইভেন ফাংশন, ঠিক আছে, এই ফাংশনটা হচ্ছে আমার একটা ইভেন ফাংশন। তাহলে এটা কি ইভেন ফাংশন হচ্ছে, আচ্ছা এখানে একটা ভুল হলো যে এই fx টা আমার কোথায় ছিল, এই fx টা মানে এক্সপেকটেশনটা হয় টোটালটা, কিন্তু আমার এই ডেনসিটি ফাংশনটা কোথায় ডিফাইন, এই ডেনসিটি ফাংশনটা ডিফাইন তো আমার 0 থেকে। এই ডেনসিটি ফাংশনটা দেখ প্রথমে কোশ্চেনটাতে বলে দেওয়া ছিল যে এই ডেনসিটি ফাংশনটা 0 টু ইনফিনিটি তে ডিফাইন, তাহলে এটা 0 টু ইনফিনিটি হবে, ঠিক আছে, 0 টু ইনফিনিটি। এটা কিন্তু এটা ইভেন ফাংশন না, কারণ এখানে যদি x এর জায়গায় -x বসাই তাহলে এখানেই তো e টু দি পাওয়ার প্লাস x বাই বিটা, তাহলে এটা ইভেন ফাংশন না, এটা 0 টু ইনফিনিটি হবে, কারণ এই ডেনসিটি ফাংশনটা ডিফাইন ছিল 0 টু ইনফিনিটির মধ্যে, ঠিক আছে। এবার এই ইন্টিগ্রেশনটা করতে হবে। দেখ আমরা ইন্টিগ্রেশনটা করার জন্য কি করছি না, ধরে নিচ্ছি যে x বাই বিটা ইকুয়ালস টু আমরা z ধরে নিচ্ছি, তাহলে dx কত পাচ্ছি, বিটা ইনটু dz পাওয়া যাচ্ছে, বিটা ইনটু dz। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমার দাঁড়াচ্ছে 1 বাই বিটা টু দি পাওয়ার আলফা ইনটু গামা অফ আলফা 0 টু ইনফিনিটি থাকছে লিমিটটা ই টু দি পাওয়ার মাইনাস z ইনটু x টু দি পাওয়ার আলফা, x এর ভ্যালু কত হচ্ছে না, x এর ভ্যালু হচ্ছে বিটা z তার টু দি পাওয়ার আলফা ইনটু dx এর জায়গায় আমরা লিখতে পারবো বিটা ইনটু dz, এটা লিখতে পারবো। তাহলে দেখ এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে বিটা বাই গামা অফ আলফা 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস z ইনটু z টু দি পাওয়ার আলফা ইনটু dz, এটা আমরা পাচ্ছি, তাই তো। এবার দেখ এবার এটাকে আমরা কি করছি, বিটা বাই গামা অফ আলফা ইনটু এটাকে আমরা একটু যদি আমরা ভাবি তাহলে এটা দেখ হচ্ছে আমার ডাইরেক্ট লিখছি আমি এখানে গামা অফ আলফা বাই আলফা প্লাস 1, কারণ দেখ জাস্ট এটা একটু রিমাইন্ড কর যে এটাকে এই লাইনটাকে আমরা কি বলতে পারি, এইটাকে আমরা করতে পারি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস z টু দি পাওয়ার আলফা প্লাস 1 মাইনাস 1 ইনটু dz, এটা আমরা করতে পারি। আর দেখ এই রিলেশনটা ছিল গামা অফ আলফা বা গামা এল যদি হয়, গামা এল মানে বলা ছিল, গামা এল মানে দরকার ছিল আমার এরকম ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার l মাইনাস 1 ইনটু dx, এরকম টাইপের ছিল না গামা এলটা। তাহলে এখানে এল এর জায়গায় জাস্ট আলফা প্লাস 1 বসা, তাহলে দেখ এই রিলেশনটা পাচ্ছি, ঠিক আছে। আমি জাস্ট এখানে এই স্টেপটা জাম্প করেছি, ঠিক আছে। তাহলে আবার দেখ আমরা এই গামা অফ আলফা প্লাস 1 গামা n প্লাস 1 মানে n ইনটু গামা n, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখ আলফা ইনটু বিটা পাচ্ছি, কারণ এখান থেকে এটা লিখতে পারিস যে গামা অফ n প্লাস 1 এটা মানে হচ্ছে n গামা n। তো n গামা n হলে এখান থেকে কি পাবো, আলফা গামা আলফা পাবো, গামা আলফা আপ ডাউন কেটে যাচ্ছে, আলফা এদিকে বিটা পড়ে যাচ্ছে, তাহলে এখানে বিটা হবে। তাহলে এক্সপেকটেশন অফ x কত পেলাম, আলফা বিটা পেলাম, ঠিক আছে। এবার আমরা চাইছি যে নাও এক্সপেকটেশন অফ এবার বিটা ক্যাপ, এই এক্সপেকটেশনটা কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল,
তাহলে সেটা কত হচ্ছে না এক্সপেকটেশন অফ x বার বাই আলফা হবে, তাহলে 1 বাই আলফা এক্সপেকটেশন অফ x বার হবে। এটাকে আমরা আবার বলতে পারি 1 বাই আলফা এক্সপেকটেশন অফ x বার, তাহলে x বারটাকে যদি আমরা আবার ভেঙে দেওয়া যায় তাহলে 1 বাই n x বারটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এটা আমরা পাবো এক্সপেকটেশন অফ x1 প্লাস এক্সপেকটেশন অফ x2 প্লাস এক্সপেকটেশন অফ xn, এটা পাওয়া যাবে, এটা পাচ্ছি। তাহলে দেখ আবার দেখ এই x1 x2 xn এগুলো কি ছিল মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট এবং এদের সেম ডিস্ট্রিবিউশন থাকবে অ্যাজ পপুলেশন, তাহলে কি পাবো না 1 বাই আলফা ইনটু 1 বাই n ইনটু n ইনটু এক্সপেকটেশন অফ x পাচ্ছি এটা, তাহলে এই n কেটে যাচ্ছে, তাহলে এক্সপেকটেশন অফ x মানে কত আলফা বিটা, তাহলে আলফা বিটা হলে এটা পাচ্ছি আমার বিটা, তাহলে এক্সপেকটেশন অফ বিটা ক্যাপ ইকুয়ালস টু পেলাম বিটা। তাহলে এখান থেকে আমরা এটাও একটা কনক্লুশন করতে পারি যে বিটা ক্যাপ যে আমরা এস্টিমেটটা পেয়েছি সেই এস্টিমেটটা তাহলে একটা আনবায়াসড এস্টিমেট, এটাও কিন্তু একটা অঙ্কের মধ্যে দিতে পারতো আনবায়াসড, কিন্তু আমি এখানে বলি যে সেটা লেখার দরকার নেই এখানে, ঠিক আছে। again expectation of x square equals to minus infinity থেকে plus infinity x square into fx dx, এটা করব। তাহলে দেখ এটাকে আমরা আবার 0 to infinity হবে x square into 1 by beta to the power alpha gamma of alpha into e to the power minus x by beta into x to the power alpha minus 1 into dx, এই টার্মটা আসছে। তাহলে দেখ এটাকে আমরা করতে পারি দেখ 1 by beta to the power alpha into gamma of alpha 0 to infinity e to the power minus x by beta into x to the power কত পাচ্ছি এখানে দেখ x to the power পাওয়া যাচ্ছে এখানে alpha plus 1 into dx, alpha plus 1 into dx। তো এখানে একটু বলে নিচ্ছে দেখ এখানে আবার যদি x by beta টাকে যদি আবার z বা t কিছু এটা ধরা যায় তাহলে এটা আমার আলটিমেটলি ঘুরে ফিরে পাওয়া যাবে কত জানিস তো গামা অফ আলফা প্লাস 2, গামা অফ আলফা প্লাস 2 পাবো, এটা আমরা পাবো গামা অফ আলফা প্লাস 2। তো একটু ব্যাকে ক্যালকুলেশন করে নিস, আমি এটা ডিরেক্ট করছি, ঠিক আছে। তাহলে এটা পাবো আমরা যে 1 বাই বিটা টু দি পাওয়ার আলফা, সরি 1 বাই বিটা টু দি পাওয়ার আলফাটা থাকবে না, মানে 1 বাই বিটা টু দি পাওয়ার আলফাটা থাকছিল না তো আগেরটাতে, তাহলে এখানেও থাকবে না, শুধু আমাদের যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে যে উপরে একটা বিটা থাকছিল, উপরে একটা বিটা থাকবে, উপরে একটা বিটা, আর এটা হচ্ছে গামা আলফা প্লাস 2 হবে, তাই তো। সবথেকে ভালো উপরে সরি এখানে তুই ক্যালকুলেশন করেই দিচ্ছি আমি, ছাড়। এটা গামা প্লাস 2 হবে, বিটা স্কয়ার কোনটা হবে মনে পড়ছে না। তো এটা আমরা 0 টু ইনফিনিটি পাবো e টু দি পাওয়ার মাইনাস t ইনটু, তাহলে x বাই বিটাটাকে আমি যদি t ধরি তাহলে বিটা t তার টু দি পাওয়ার আলফা প্লাস 1 ইনটু dx মানে পাবো বিটা ইনটু dt, ঠিক আছে, যে এখানে আমরা এটা করলাম। তাহলে দেখ আমরা কত পাচ্ছি না, ও আচ্ছা উপরে বিটা স্কয়ার হচ্ছে, দেখ বিটা স্কয়ার গামা আলফা 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t t টু দি পাওয়ার আলফা প্লাস 2 মাইনাস 1 ইনটু dt, এটা করতে পারি, ঠিক আছে। তাহলে দেখ এই লাইনটাকে আমরা আবার এদিকে লিখতে পারি এটাকে যে তাহলে বিটা স্কয়ার বাই গামা অফ আলফা ইনটু গামা অফ আলফা প্লাস 2, ঠিক আছে, এটা পেলাম। তাহলে এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে দেখ বিটা স্কয়ার এটাকে আমরা আলফা প্লাস 1 হিসেবে ফার্স্টে নিলাম, তাহলে কত পাবো আলফা ইনটু আলফা প্লাস 1, কারণ এখানে একটু যদি ব্যাক ক্যালকুলেশন করে দেখতে চাস দেখ আলফা গামা অফ আলফা প্লাস 2 এটাকে আমরা লিখতে পারবো যে আলফা প্লাস 1 ইনটু গামা অফ আলফা প্লাস 1, কারণ এটাকে আমরা লিখতে পারবো কত গামা আলফা প্লাস 1 প্লাস 1, এটাকে ভাব n, তাহলে n প্লাস 1, তাহলে n ইনটু গামা n হলো, ঠিক আছে, এটাকে সাপোজ যদি n ভাবিস তাহলে এবার এইটাকে আবার ভাঙতে পারি, তাহলে আলফা ইনটু আলফা প্লাস 1 ইনটু গামা অফ আলফা, আর নিচে গামা আলফা ছিল, এই গামা আলফা কেটে যাচ্ছে, ঠিক আছে, আলফা ইনটু আলফা প্লাস 1 কিভাবে এলো বোঝা গেল।
তাহলে দেখ এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার পেলাম আমরা এটা, এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার পেলাম আমরা এইটা। তাহলে এবার বল যে ভ্যারিয়েন্স অফ এক্স এটা কত হচ্ছে, এটা আমার ফর্মুলা অনুযায়ী এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কয়ার করি না এটা আমরা। তাহলে আমরা কত পাচ্ছি দেখ যে আলফা বিটা স্কয়ার ইনটু আলফা প্লাস 1 মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার, কারণ এক্সপেকটেশন অফ এক্স পেয়েছিলাম আলফা বিটা, ঠিক আছে, তাহলে তার স্কয়ার হচ্ছে আলফা স্কয়ার বিটা স্কয়ার। তাহলে দেখ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি দেখ আলফা বিটা স্কয়ার। তাহলে ভ্যারিয়েন্স অফ x ইকুয়ালস টু আমরা পেলাম আলফা বিটা স্কয়ার। এবার আমাদের দরকার ভ্যারিয়েন্স অফ বিটা ক্যাপ, বিটা ক্যাপ এটা হচ্ছে র‍্যান্ডম ভ্যারিয়েবলটা, তো এটার ভ্যারিয়েন্স দরকার, তার মানে ভ্যারিয়েন্স অফ আমার দরকার x বার বাই আলফা, এটার ভ্যারিয়েন্স দরকার। তো এটার ভ্যারিয়েন্স আমরা কি করে পাবো, 1 বাই আলফা স্কয়ার, এটা কনস্ট্যান্ট বেরিয়ে আসবে। ভ্যারিয়েন্স অফ x বার দরকার, এটা দরকার, ঠিক আছে। এবার ভ্যারিয়েন্স অফ x বার দরকার, আমরা পেয়েছি কিন্তু ভ্যারিয়েন্স অফ x, তাহলে ভ্যারিয়েন্স অফ x বার, তাহলে x বারের এক্সপানশনটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে দেখ 1 বাই আলফা স্কয়ার ইনটু ভ্যারিয়েন্স অফ সামেশন অফ xi বাই n, এটা হচ্ছে না x বারটাকে কি সামেশন অফ xi বাই n হিসেবে লিখতে পারি, এটা করলাম। এবার দেখ এই রিলেশনটাকে আমরা কি করছি 1 বাই আলফা স্কয়ার ইনটু দেখ এই 1 বাই n টা বাইরে বেরিয়ে আসতে গেলে কি হবে, তাহলে ভ্যারিয়েন্স এর বাইরে বেরিয়ে স্কয়ার হচ্ছে ভ্যারিয়েন্স অফ সামেশন অফ xi পাবো এটা। আবার দেখ এই আবার আমরা জানি এই প্রত্যেকটা xi কি হয় মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে ভ্যারিয়েন্সটা প্রত্যেকের আলাদা আলাদা হবে, বেসিক্যালি সামেশনটা বাইরে বেরিয়ে আসতে পারে এবং এদের প্রত্যেকের x এর যা ডিস্ট্রিবিউশন মানে পপুলেশনের যা ডিস্ট্রিবিউশন সেম ডিস্ট্রিবিউশন থাকবে, তাহলে ওটা আমাদের আসবে 1 বাই আলফা স্কয়ার 1 বাই n স্কয়ার ইনটু n ইনটু ভ্যারিয়েন্স অফ x আসবে না, অ্যাকচুয়ালি এটাই আসছে যে n ইনটু ভ্যারিয়েন্স অফ x, কারণ এখানে i টা কোথা থেকে ভ্যারি করছে 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখ যেটা 1 বাই n ইনটু আলফা স্কয়ার ইনটু ভ্যারিয়েন্স অফ x, আর ভ্যারিয়েন্স অফ x মানে কত পেয়েছি আলফা ইনটু বিটা স্কয়ার। তাহলে আলফা ইনটু বিটা স্কয়ার যদি পেয়ে থাকি তাহলে আমরা কত পাচ্ছি দেখ যে বিটা স্কয়ার বাই n ইনটু আলফা, এটা হচ্ছে আমার মেন ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স অফ বিটা কে হচ্ছে তাহলে বিটা স্কয়ার বাই n ইনটু আলফা, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যানসার, যে এস্টিমেটরের ভ্যারিয়েন্সটা চেয়েছিল সেই ভ্যারিয়েন্সটা হচ্ছে বিটা স্কয়ার বাই n আলফা, ঠিক আছে। এটা জাস্ট অ্যানসারটা লিখতে হবে। Hence the variance of the estimator is beta square by n into alpha, beta square by n into alpha, ঠিক আছে। এখানে এই অঙ্কটা শেষ হলো।